ড্রাইভিং লাইসেন্স কতটা ইম্পর্টেন্ট সেটি যখন আমি ইউরোপে ফার্স্ট আসি 2008 সালে, তখনই বুঝতে পারি যে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা আমি বাংলাদেশে থাকা অবস্থায় বুঝি নাই। তো আপনারা যারা ইউরোপে আছেন অথবা আসবেন, যারা চলে আসছেন তারা জানে যে ড্রাইভিং লাইসেন্স কতটা ইম্পর্টেন্ট। এখানে আপনার সেকেন্ড আইডেন্টিফিকেশন হিসেবে ড্রাইভিং লাইসেন্সকে গণনা করা হয়। আপনার রেসিডেন্ট কার্ড হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনার আইডেন্টি কার্ড হিসেবে ব্যবহার করা হয়। এই ড্রাইভিং লাইসেন্স ইউরোপে পাওয়াটা অনেক জটিল, এত সহজ নয় যেটি আমরা বাংলাদেশে খুব সহজে পেয়ে থাকি, বাট ইউরোপে ড্রাইভিং লাইসেন্সটি এত সহজে পাওয়া যায় না। এটার জন্য আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে, জানতে হবে, সাইন জানতে হবে, যে সাইনগুলোর মিনিং কী সেটা জানতে হবে, স্পিড লিমিট জানতে হবে, কোথায় কত স্পিডে চালাবেন, কোথায় হর্ন দিতে পারবেন, সেই সমস্ত কিছু আপনাকে জানতে হবে। ইভেন টুকটাক গাড়ির কাজও আপনাকে জানতে হবে। ইমার্জেন্সি আপনার গাড়ি নষ্ট হচ্ছে, আপনাকে নিজেই ঠিক করতে হবে। এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে, যেমন 5000-6000 কোয়েশ্চেন থাকে। এখান থেকে আপনাকে 50টি কোয়েশ্চেন আসবে। আপনি যদি এক্সাম দিতে যান, ওই 50টির মধ্যে আপনাকে 47 কোয়েশ্চেন পাস করতে হবে, রাইট হতে হবে। দেন আপনি পাস করবেন থিওরি পাস করার পর আপনাকে প্র্যাকটিক্যাল দিতে হবে। প্র্যাকটিক্যাল আরও কঠিন, অনেকেই থিওরি 3-4 বারে পাস করে, আবার অনেকেই আরও বেশি সময় লাগে পাস করে না। আবার অনেকেই থিওরি পাস করে, প্র্যাকটিক্যালে যে আটকা পড়ে থাকে দিনের পর দিন। এবং এখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা এবং ড্রাইভিং শেখাটা খুবই এক্সপেন্সিভ। আপনাকে আওয়ারলি শিখায়, ঘন্টায় মেবি অনেক ক্ষেত্রে, অনেক জায়গার ক্ষেত্রে 20 ইউরো, 30 ইউরো, 50 ইউরো পর্যন্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে এত এক্সপেন্সিভ একটি জিনিস আপনি এখানে আসার পর যদি সময় না হয় আপনার, আপনি কিভাবে করবেন? তো যারা ইউরোপে আসবেন, আজকের ভিডিও তাদের জন্য। আপনারা বাংলাদেশ থেকে যদি ড্রাইভিংটা শিখে আসেন এবং ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, এবং ভালো করে যদি শিখে আসেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে ইউরোপে ড্রাইভিং লাইসেন্সটা এক্সচেঞ্জ করা খুবই ইজি। তবে আপনাকে ভালোভাবে ড্রাইভিং শিখতে হবে। কোনো ক্ষেত্রে এখানেও চেঞ্জ করতে গেলে টেস্ট দিয়ে থাকে। আপনি যদি টেস্টে ফেল করেন তাহলে কিন্তু আপনার জন্য আরও জটিল হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা থিওরি যদি বাংলাদেশে আছে, বাংলাদেশে যদিও পাওয়াটা খুব ইজি, এগুলো নেয় না, থিওরি নেয় না, খুবই কম। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে শিখেন, এখানে এসে আপনি সেই ফলটি উপভোগ করবেন। মানে সেই শিখার যেই আপনার যে সুফলটা, রেজাল্টটা, এটা আপনি কিন্তু ইউরোপে আসার পর পাবেন। সো যারা বাংলাদেশ থেকে আসবেন, ইউরোপে আসার জন্য প্ল্যান করতেছেন, আমি বলবো যে আপনারা আর কিছু না করেন, অন্তত ড্রাইভিংটা শিখবেন, ড্রাইভিং লাইসেন্সটা করবেন, এবং করে আসার পর এখানে এসে আপনি কিন্তু খুব সহজেই এই ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারবেন। অনেকগুলা ইউরোপের দেশে এখন ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে দেয় বাংলাদেশের খুব সহজেই। যদিও এটিকে আমরা যারা বাঙালি আছি, অনেকে বাংলাদেশি মানুষে এই প্রক্রিয়াটাকে জটিল থেকে জটিলতর করতেছি। কিছু অসাধু ডকুমেন্টের কারণে, অসাধু মানুষের কারণে, ফেক ডকুমেন্টের কারণে এটি জটিল থেকে জটিল হচ্ছে। তো আমি সেদিকে যাব না। আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, ছোটো ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন, ড্রাইভিংটা শিখে আসবেন, সেটি আপনাকে এখানে কাজে দিবে। আপনি লাইসেন্স নিয়ে আসলেন অথচ ড্রাইভিং জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজে আসবে না আপনাকে অবশ্যই ভালো ড্রাইভিং জানতে হবে, এবং এটি আপনি ধৈর্য সহকারে শিখবেন। এটা আপনার জন্যই শিখবেন। দেখুন, আমরা লাইসেন্স হয়তো করতে পারবো, এখানে এক্সচেঞ্জ করতে পারি খুব ইজি, কিন্তু আমরা যদি না জানি, সেটা আমার জন্য, আপনার জন্য এটা সেফটির বিষয়। আপনার জীবন রিস্কে থাকবে যদি আপনি ভালো ড্রাইভিং না জানেন। তো আমি বলবো ভালো ড্রাইভিং শিখে আসুন এবং ভালো ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসুন, সত্যিকার লাইসেন্সটা নিয়ে আসুন ইউরোপে। যেমন পোল্যান্ডে এক্সচেঞ্জ করা যায়, পর্তুগালে এক্সচেঞ্জ করা যায় খুব সহজে, যদিও এখন আস্তে আস্তে কঠিন হচ্ছে, কারণ কিছুদিন আগে একটি বিষয় প্রকাশ পেয়েছে, একই লাইসেন্স দুইজনের নামে এরকম 22 জনের একটি লিস্ট পেয়েছে পর্তুগাল সরকার। রোমানিয়াতে চেঞ্জ করা যায়, পোল্যান্ডে চেঞ্জ করা যায়, আরও অন্যান্য কান্ট্রিগুলোতেও খুব সহজে কিন্তু এটি চেঞ্জ করা যায়। যদি অনেক দেশেও চেঞ্জ না করাও যায়, তাহলেও আপনি সেটির রেজাল্ট পাবেন, ভালো একটি সুফল পাবেন যদি আপনি জানেন। খুব সহজে আপনি 2-1টি লেসন নিয়ে, পরীক্ষা দিয়ে খুব সহজে লাইসেন্স নিতে পারবেন। এবং এই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে কি কি সুফল পাবেন এটি আমি লিস্ট দিয়ে শেষ করতে পারবো না। 2-1টি কথা বলে, বিভিন্ন জবের ক্ষেত্রে আপনার লাইসেন্স রিকোয়ারমেন্ট থাকে। যদি আপনি লাইসেন্সটা আপনার থাকে, ড্রাইভিংটা জানেন, তাহলে আপনার সেটা জবের ক্ষেত্রে প্রায়োরিটি থাকবে, অনেক ক্ষেত্রে প্রায়োরিটি থাকবে। দেন যদি আপনি জব নাও পান, আপনি ডেলিভারি দিতে পারবেন, ফুড ডেলিভারি দিতে পারতেছেন, উবার করতে পারতেছেন, অনেক কিছুই করতে পারতেছেন এই লাইসেন্স দিয়ে, এবং স্বাধীন কাজ করতে পারবেন স্বাধীনভাবে, জবের জন্য অপেক্ষা করতে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমি লম্বা করব না।
আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।